আমার ভয়েসটা কি শোনা যাচ্ছে? আর স্ক্রিনে কি কোশ্চেন দেখা যাচ্ছে? ঠিক আছে। দেখো, এখন যে অঙ্কটা করাচ্ছি এটা হচ্ছে 25 নম্বর সাম। দেখো পিডিএফ এর পেজ নাম্বারটা 16। পিডিএফ এর পেজ নাম্বার কত বললাম? 16। 16 নম্বর পেজে সাম নাম্বার 25। 25 নম্বর সামটা করাবো। ঠিক আছে, 25 নম্বর সামটা করাবো। ঠিক আছে, 25 নম্বর সামটা করাবো। তো এই অঙ্কটা সিইউ বিকম জেনারেলে এসেছিল 2009-এ। খুব ভালো একটা অঙ্ক। ঠিক আছে, খুব ভালো একটা অঙ্ক। তো চলো এই অঙ্কটা করাচ্ছি এখন। বলছে এইচ এল লিমিটেড ইস্যুড 20,000 ইকুইটি শেয়ার অফ রুপিস 10 ইচ পেবেল অ্যাজ ফলোজ। ঠিক আছে, এইচ এল কোম্পানি মার্কেটে 20,000টা শেয়ার বেচতে চাইছে এবং ওর এক একটা শেয়ারের ফেস ভ্যালু 10 টাকা করে। যেখানে কিনা বলেছে অ্যাপ্লিকেশনে বলেছে তোমার 5 টাকা। সরি, এই অঙ্কটা আমি করাবো না। এই অঙ্কটা কিছুক্ষণ আগে লাস্ট লাস্ট লাইভে এই অঙ্কটাই লাস্ট করলাম। সেম অঙ্ক, এই দেখো 2001 সালের অঙ্ক আর 2009 সালের অঙ্ক সেম অঙ্ক। এই অঙ্কটা করাবো না, ভুল করে কোশ্চেনটা পড়ে দিলাম। লাস্ট যে লাইভটা শেষ করলাম সেখানে কিন্তু এই অঙ্কটাই করেছিলাম। এই 25 নম্বর অঙ্কটাই করেছিলাম। 25 নম্বর অঙ্ক আর আগে 22 নম্বর অঙ্ক দেখে নেবে তোমরা। 25 আর 22 সেম অঙ্ক। 22 নম্বর অঙ্কটা এসেছিল 2001-এ। ঠিক আছে, আর 25 নম্বর অঙ্কটা এসেছিল 2009-এ। সেম অঙ্কটা করাচ্ছি না আমি, তার আগের অঙ্কটা করাচ্ছি। 24-এর অঙ্কটা করাচ্ছি। সরি, ভুল করে কোশ্চেনটা পড়ে নিয়েছিলাম। 24 নম্বর অঙ্কটা করা, 24 নম্বর অঙ্কটা। এই অঙ্কটা সিইউ বিকম জেনারেল 2007-এ এসেছিল। কত নম্বর অঙ্ক? 24 নম্বর অঙ্ক। তো কি বলেছে? কোশ্চেনটা বলেছে এ লিমিটেড কোম্পানি ইস্যু 10,000 শেয়ার। এ কোম্পানি 10,000 খানা শেয়ার মার্কেটে বেচতে চাইছে। এক একটা শেয়ারের ফেস ভ্যালু 10 টাকা করে, যার প্রিমিয়াম 5 টাকা করে, তাহলে টোটাল 15 টাকা। অ্যাপ্লিকেশনে ছিল 3 টাকা, অ্যালটমেন্টে 6 টাকা। ঠিক আছে, অ্যালটমেন্টে আছে 6 টাকা। ফার্স্ট কলে হচ্ছে তোমার 3 টাকা, আর ফাইনাল কলে হচ্ছে তোমার 3 টাকা। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ওয়ার রিসিভ 18,000 শেয়ার্স। ঠিক আছে, কতগুলো ফর্ম জমা পড়েছে? 18,000টা ফর্ম জমা পড়েছে। অ্যালটমেন্ট ওয়াজ মেড টু অ্যাপ্লিকেন্ট ফর 15,000 শেয়ার্স। তার মানে কতটা অবধি আমি অ্যাডজাস্ট করতে পারি? 15,000 অবধি অ্যাডজাস্ট করতে পারবো। ঠিক আছে তো, তার মানে বাকি 3,000 আমাকে রিফান্ড করতে। সমস্ত ডিটেলসে লিখিয়ে দিচ্ছি, যা যা বলেছে তার উপর বেস করে লিখিয়ে দিচ্ছি এখনো পর্যন্ত যা যা কোশ্চেন পড়লাম। কোম্পানিটার নাম বলেছে 24 নম্বর অঙ্ক। কোম্পানিটার নাম বলেছে এ লিমিটেড। প্রথমে লিখবো ইস্যু। এ কোম্পানি কতগুলো শেয়ার মার্কেটে বেচতে চাইছে? এ কোম্পানি মার্কেটে 10,000টা শেয়ার বেচতে চাইছে। কতগুলো ফর্ম জমা পড়েছে মানে অ্যাপ্লিকেশন? কতগুলো ফর্ম জমা পড়েছে? 18,000টা ফর্ম জমা পড়েছে।
এ কোম্পানি 10,000টা শেয়ার বেচতে চাইছে, কিন্তু ফর্ম জমা পড়েছে কতগুলো? 18,000। তাহলে কতগুলো ফর্ম এক্সট্রা জমা পড়েছে? 8,000টা ফর্ম এক্সট্রা জমা পড়েছে। এটাকে বলা হয় ওভার সাবস্ক্রিপশন। ফর্ম এক্সট্রা জমা পড়লে তাকে বলা হয় ওভার সাবস্ক্রিপশন। কতগুলো ফর্ম এক্সট্রা জমা পড়েছে? 8,000টা ফর্ম এক্সট্রা জমা পড়েছে। এই এক্সট্রা যতগুলো ফর্ম জমা পড়লো কোম্পানি সেগুলোকে কি করতে পারে? হয় রিফান্ড করবে, আদারওয়াইজ অ্যাডজাস্ট করবে। অ্যাডজাস্টেড অন অ্যালটমেন্ট, অ্যালটমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করবে। ঠিক আছে তো? তো দেখো কত অবধি অ্যাডজাস্ট করবে এবার সব পড়তে হবে। এখানে বলেছে যে 18,000টা ফর্ম জমা পড়লো, কিন্তু কোম্পানি 10,000টা শেয়ার বেচতে চাইছে, তাহলে কতগুলো এক্সট্রা ফর্ম জমা পড়েছে? 8,000। এই 8,000টা ফর্মের মধ্যে কোম্পানি 15,000, মানে 10 ছিল আর এখানে 15, মানে 5,000 অবধি অ্যাডজাস্ট করবে, বাকিগুলো রিফান্ড করে দেবে। এখানে মানেটা এটাই বলতে চেয়েছে। 5,000 অবধি অ্যাডজাস্ট করবে আর বাকি 3,000 রিফান্ড করবে। ভালো করে বোঝার চেষ্টা করো। কোম্পানিতে ফর্ম জমা পড়েছে 18,000 আর কোম্পানি শেয়ার দিতে পারবে 10,000। বলেছে কোম্পানি 15,000 অবধি অ্যাডজাস্ট করতে পারবে, মানে 10 থেকে 15, মানে 5,000টা হলো অ্যাডজাস্ট, আর 15 থেকে 18 বাকিগুলো কি করবে? রিফান্ড করবে। তাহলে 3,000টা করে দেবে তোমার রিফান্ড। এখানে এটাই বলতে চেয়েছে। ঠিক আছে, এবার রেট গুলো সাজাই। অ্যাপ্লিকেশনের রেট কত বলেছি? অ্যালটমেন্টের রেট কত বলেছি? ফার্স্ট কলের রেট কত বলেছে? ওই একটাই কল আছে। একটাই কল আছে, ঠিক আছে? তো ওপরে দেখো এখানে লিখছি ক্যাপিটাল আর এখানে লিখছি প্রিমিয়াম। ক্যাপিটাল আর প্রিমিয়াম। তো কোশ্চেন পড়ে দেখা যাক, কোশ্চেনটা ভালো করে দেখো, কোশ্চেন পড়ে দেখা যাক কি বলেছে। আচ্ছা, এখানে দুটো কল ছিল, ফার্স্ট কল ফাইনাল কল, দুটো কলই ছিল। ফার্স্ট কল আর ফাইনাল কল দুটোই ছিল, তাহলে এখানে লিখবো ফার্স্ট কল, এখানে লিখবো ফাইনাল কল। তো অ্যাপ্লিকেশনে লেখো 3 টাকা, অ্যালটমেন্টে লেখো 1 টাকা প্লাস 5 টাকা। অ্যাপ্লিকেশনে লিখবো 3 টাকা, অ্যালটমেন্টে বলেছিল তোমার কত টাকা? অ্যালটমেন্টে বলেছিল তোমার 6 টাকা, যার মধ্যে 5 টাকা প্রিমিয়াম, মানে 1 টাকা ক্যাপিটাল আর 5 টাকা প্রিমিয়াম। ফার্স্ট কলে কত বলেছিল? 3 টাকা, আর ফাইনাল কলে বলেছিল কত? 3 টাকা। টোটাল করো, 3 আর 1 4, 4 আর 3 7 আর 3 10, 10 প্লাস 5 হয়ে গেল কত? 15। এবার দেখা যাক কে ফেল করেছে। এখানে বলেছে একজন শেয়ার হোল্ডার ছিল যে কিনা 40টা শেয়ার হোল্ড করছে, যে কিনা 40টা শেয়ার হোল্ড করছে, কুড নট পে হিজ কুড নট পে হিজ অ্যালটমেন্ট। একজন শেয়ার হোল্ডার ছিল যে কিনা 40টা শেয়ার হোল্ড করছে, মানে 40টা শেয়ার হোল্ড করছে মানে ওকে কোম্পানি থেকে 40টা শেয়ার দিয়েছে। হোল্ড করছে মানে ওকে কোম্পানি থেকে 40টা শেয়ার দিয়েছে। ঠিক আছে, তার মানে একজন শেয়ার হোল্ডার ছিল যে কিনা 40টা শেয়ার হোল্ড করছে, সে অ্যালটমেন্ট এবং ফার্স্ট কলের টাকা দিতে পারে। তাহলে লেখো কোথায় কোথায় টাকা দিতে পারেনি? অ্যালটমেন্ট আর ফার্স্ট কলে। 40টা শেয়ার ও দিতে পারেনি, অ্যালটমেন্টে দিতে পারেনি, আর ফার্স্ট কলে দিতে পারেনি। একজন শেয়ারটা ছিল যে কিনা অ্যালটমেন্টেও টাকা দিতে পারেনি, ফার্স্ট কলেও টাকা দিতে পারেনি। তারপর কি বলেছে? অ্যান্ড হিজ শেয়ারস ওয়ার ফরফিটেড আফটার দ্য ফার্স্ট কল। এবং খুব ভালো অঙ্ক, এই অঙ্কটা পারলে বাড়িতে আরো একবার প্র্যাকটিস করা দরকার আছে এই অঙ্কটা। বলেছে যেহেতু একজন শেয়ার হোল্ডার অ্যালটমেন্ট আর ফার্স্ট কলের টাকা দিতে পারেনি, তো ফার্স্ট কলের পরেই ফরফিট করেছে। দেখো এখানটায় ফার্স্ট কলের পরেই এই 40টা শেয়ার ফরফিট হয়ে গেছে, ফার্স্ট কলের পরেই।
তো ফার্স্ট কলের পরেই ফরফিট হয়ে গেছে। এবার দেখবো নেক্সট কি বলেছে। নেক্সট বলেছিল ওরা কোশ্চেনে, আনাদার শেয়ার হোল্ডার, আর একজন শেয়ার হোল্ডার ছিল যে কিনা 120টা শেয়ার হোল্ড করছিল, মানে কোম্পানি থেকে 120টা শেয়ার দিয়েছে, কুড নট পে হিজ কল মানি, যে কিনা কলে টাকা দিতে পারে, এবং তার শেয়ারগুলো ফরফিট করতে বলেছে আফটার সেকেন্ড কল বা ফাইনাল কল। আর একজন শেয়ার হোল্ডার ছিল যে কিনা 120টা শেয়ার হোল্ড করছে, ও কোথায় টাকা দিতে পারেনি, ও কলে টাকা দিতে পারেনি, কলে টাকা দিতে পারেনি, এবং ফাইনাল কলের পরে ওর শেয়ারগুলো ফরফিট করতে হবে। এই ছিল কোশ্চেন। তো চলো অঙ্কটা স্টার্ট করি। কোশ্চেনটা সাজিয়ে নিলাম, এবার অঙ্কটা স্টার্ট করি। সবার প্রথম কোম্পানিতে ফর্ম জমা পড়েছে কতগুলো, কোম্পানিতে ফর্ম জমা পড়েছে 18,000টা ফর্ম জমা পড়েছে, ঠিক আছে। এক একটা ফর্মের দাম কত করে, 3 টাকা করে। তাহলে কত টাকা এসছে, ফার্স্ট জার্নাল লিখো। টাকা এসছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, টাকা এসছে তোমার ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, কত টাকা এসছে, 18,000টা ফর্ম, আর এক একটা ফর্মের দাম 3 টাকা করে, মানে 54,000 টাকা। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন কত, 54,054, ফার্স্ট জার্নাল হয়ে গেল। এবার কি করবে, কোম্পানি পাবলিককে শেয়ার দেবে, অর্থাৎ শেয়ারের মালিকানা দেবে, ঠিক আছে। লেখো জার্নাল কি হবে, শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট, লেখো শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট, কত টাকা, 54,000 টাকা শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট। কিন্তু ওদেরকে কোম্পানি কতগুলো শেয়ার দিতে পারবে ম্যাক্সিমাম, কোম্পানি তো শেয়ার দিতে পারবে তোমার 10,000টাই শেয়ার দিতে পারবে, তার তো বেশি শেয়ার দিতে পারবে না। তাহলে মালিকানা কত দেবে, টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, কতগুলো শেয়ার, 10,000টা শেয়ার দেবে, কত টাকা করে, কারণ অ্যাপ্লিকেশন করছো, অ্যাপ্লিকেশনের রেট কত করেছিল, 3 টাকা, 10,000 ইন্টু 3, 30,000 হয়ে গেল। এবার কি বলেছে, তাহলে কতগুলো ফর্ম এক্সট্রা জমা পড়েছিল, 8,000, এই 8,000টা ফর্মের মধ্যে কোম্পানি কি করবে, 3,000টা ফর্মের টাকাটা রিফান্ড করে দেবে, রিফান্ড। তাহলে টাকা যখন আসছিল তখন ব্যাংক ডেবিট হয়েছিল, এখন রিফান্ড করলে ব্যাংকের ব্যালেন্সটা কমে যাবে, তাই ব্যাংকটা হবে ক্রেডিট। লেখো টু ব্যাংক অ্যাকাউন্ট, টু ব্যাংক অ্যাকাউন্ট, টু ব্যাংক অ্যাকাউন্ট, কতগুলো রিফান্ড করবো, 3,000টা, 3,000টা রিফান্ড করবো। এক একটা ফর্মের দাম কত করেছিল, 3 টাকা করে, 3,000 ইন্টু 3, 9,000। আর কি ছিল, বাকি 5,000টা অ্যাডজাস্ট করবো, বাকি 5,000টা অ্যাডজাস্ট করবো। অ্যাপ্লিকেশনের সময় যদি অতিরিক্ত, দেখো অ্যাপ্লিকেশনের সময় কার সঙ্গে অ্যাডজাস্ট করবো, অ্যাপ্লিকেশনের সময় যদি কোনো এক্সট্রা টাকা পাওয়া যায়, হয় কিছুটা রিফান্ড করবে, আর বাকি টাকাটা অ্যাডজাস্ট করবে। কার সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে, অ্যাপ্লিকেশনের পরের ইনস্টলমেন্ট অ্যালটমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করতে হয়, ঠিক আছে। তো তাহলে কি লিখবো, টু শেয়ার অ্যালটমেন্ট, টু শেয়ার অ্যালটমেন্ট, টু শেয়ার অ্যালটমেন্ট, কতগুলো শেয়ার, 5,000টা শেয়ার, 3 টাকা করে হলে হচ্ছে 15,000 টাকা। এবার দেখা যাক, এই যে এইটা, এইটা আর এইটা, তিনটে অ্যামাউন্ট যোগ করে কত হচ্ছে, 30 আর 9 39, আর 15 54,000। অর্থাৎ অ্যাপ্লিকেশন ডেবিটে যত টাকা আছে, দেখো এখানে ডেবিটে 54, আর এই তিনটে যোগ করে 54ই হতে হবে, না হলে কিছু না কিছু গন্ডগোল হবে, ঠিক আছে, দেখে নিতে হবে, চেক করে নিতে হবে। আর একটা কথা বলে দিই, এটা সবসময় দেখবে তোমরা, অ্যাপ্লিকেশন ক্রেডিট যত টাকা আছে, তো অ্যাপ্লিকেশন ডেবিট তত টাকাই হবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ক্রেডিট যত টাকা আছে, অ্যাপ্লিকেশন ডেবিট ততই হবে, ঠিক আছে। তো প্রথম কাজ আমরা করলাম কি, অ্যাপ্লিকেশনের কাজটা কমপ্লিট করলাম। এবার আমরা অ্যালটমেন্টে ঢুকবো, অ্যালটমেন্টে ঢুকবো। এবার প্রথম স্টেজে কি হয় কোম্পানির ক্ষেত্রে, ঠিক আছে, প্রথম স্টেজে কি হয়, প্রথম স্টেজে পাবলিক কোম্পানির কাছে অ্যাপ্লাই করে যে শেয়ারের জন্য, তারপর কোম্পানি পাবলিককে শেয়ার দেয়। আর এর পরের স্টেপ থেকে কি হয়, কোম্পানি পাবলিকের কাছে টাকা চায়, অর্থাৎ অ্যাপ্লিকেশনের পরের স্টেজ হচ্ছে, বা পরের ইনস্টলমেন্ট বলতে পারো, অ্যালটমেন্ট। কোম্পানি পাবলিকের কাছে অ্যালটমেন্টের টাকা চাইবে, কত টাকা চাইবে, 1
টাকা আর 5 টাকা, টোটাল 6 টাকা চাইবে। তা টাকা চাওয়ার জার্নাল 3 নম্বর লিখবে শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট। ঠিক আছে, শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট। কতগুলো শেয়ার টাকা চাইবে? সিম্পল ভাবে ভাবতে হবে, কতগুলো শেয়ার টাকা চাইবে? 10,000 না 18,000? 18,000টা শেয়ারের টাকা কোম্পানি কি করে চাইবে? কোম্পানি তো শেয়ার দিতেই পারবে 10, 18 কি করে চাইবে? তাহলে লিখবে 10,000। 10,000টা শেয়ার ইন্টু 6 টাকা করে মানে 60,000। 10,000টা শেয়ার 6 টাকা করে মানে 60,000 হয়ে গেল। এখানে কোনো সমস্যা নেই, 10,000 ইন্টু 6 হয়ে গেল 60,000 টাকা। 2 শেয়ার ক্যাপিটাল, 2 শেয়ার ক্যাপিটাল। এর মধ্যে ক্যাপিটাল কত ছিল? দেখো ক্যাপিটাল ছিল কত? অ্যালটমেন্টে ক্যাপিটাল ছিল 1 টাকা আর 5 টাকা ছিল প্রিমিয়াম। তাহলে লিখবো 10,000 ইন্টু 1, 10,000। ঠিক আছে, ক্যাপিটাল মানি। আর প্রিমিয়াম ছিল 5 টাকা, তাহলে লিখবো 2 সিকিউরিটিজ প্রিমিয়াম। কত হবে? 10,000টা শেয়ার 5 টাকা করে হলে কত হচ্ছে? 50,000 টাকা। হয়ে গেল, এত অব্দি কমপ্লিট। ঠিক আছে, এইবার কোম্পানি তো পাবলিকের কাছে অ্যালটমেন্টের টাকা চাইলো, এবার পাবলিক কোম্পানিকে অ্যালটমেন্টের টাকা দেবে। তাহলে দেখো অ্যালটমেন্টের টাকা দেওয়ার কথা কত? 60,000 টাকা। এই 60,000 টাকা তোমার ডিউ হয়েছে, এই টাকাটা দেওয়ার কথা। ঠিক আছে, কিন্তু ওরা কিন্তু পুরো 60,000 টাকা দেবে না। কেন? ওরা অলরেডি কোম্পানিকে আগে থেকে অ্যাডভান্স করে দিয়েছে 15,000 টাকা। কোম্পানিকে আগে থেকে 15,000 টাকা অ্যাডভান্স করে দিয়েছে। তাহলে অ্যাডভান্সটা বাদ চলে গেল। তাহলে 15,000 টাকা যদি বাদ দাও তাহলে কত টাকা দেওয়ার কথা? তাহলে পাবলিক কোম্পানিকে 45,000 টাকা দেবে। তা পাবলিক যদি কোম্পানিকে 45,000 টাকা দেয় তাহলে কোম্পানি টাকা পাবে। টাকা পাওয়ার জার্নাল লেখো 4 নম্বর ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট যত টাকা পাচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। ঠিক আছে তো? এবার একটা লাইন ছাড়বো, ছেড়ে লিখবো টু শেয়ার অ্যালটমেন্ট, টু শেয়ার অ্যালটমেন্ট। কারণ অ্যালটমেন্টের টাকা পাচ্ছে। এখানে শেয়ার অ্যালটমেন্টে দেখো আমরা এখানে শেয়ার অ্যালটমেন্টে আমরা কত টাকা লিখবো? এখানে শেয়ার অ্যালটমেন্টে আমরা 45,000 টাকা লিখবো। কেন 45,000 টাকা লিখবো? ভালো করে দেখো, অ্যালটমেন্ট ডেবিট ছিল 60,000 টাকা। অ্যালটমেন্ট ডেবিট ছিল 60,000 টাকা। ঠিক আছে, মানে এই টাকাটা পাওয়ার কথা। তার মধ্যে কোম্পানি তো অলরেডি 15,000 টাকা পেয়ে গেছে। তাহলে আর কত টাকা পাবে? 45,000 টাকা। তাই অ্যালটমেন্টের কেইডে তোমরা লেখো 45,000 টাকা। অ্যালটমেন্টের কেইড দিকে লেখো 45,000 টাকা। হয়ে গেল। এইবার একজন শেয়ার হোল্ডার ছিল, যেটা এখানেই করেছিলাম। দেখো একজন শেয়ার হোল্ডার ছিল যে কিনা অ্যালটমেন্টের টাকা দিতে পারেনি। তাহলে এরকম কতগুলো শেয়ার ছিল? 40টা শেয়ারের টাকা দিতে পারেনি একজন শেয়ার হোল্ডার। 40টা শেয়ারের টাকা দিতে পারেনি। ঠিক আছে তো? অ্যালটমেন্টে কত ছিল? 1 টাকা আর 5 টাকা, 6 টাকা দিতে পারেনি। তাহলে তোমরা বললে স্যার যদি টাকা না পাওয়া যায়, পার্টিকুলার কোনো শেয়ার হোল্ডার থাকে, তখন তাকে বলা হয় কলস ইন এরিয়া। তো লেখো কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট। কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট। 40টা শেয়ার 6 টাকা করে হলে 240। ঠিক আছে, এইবার আমার তো পাবলিকের কাছ থেকে 45,000 টাকা তো পাওয়ার কথা। অ্যাজ আ কোম্পানির দিক দিয়ে দেখলে 45,000 টাকা পাওয়ার কথা, তার মধ্যে 240 টাকা পাওয়া যাচ্ছে না। তো 45,000 টাকার মধ্যে কত টাকা পাওয়া যাচ্ছে না পাবলিকের থেকে? 240 পাওয়া যাচ্ছে। তাহলে বাকি টাকা পাওয়া যাচ্ছে 45,000 মাইনাস 240 করলে কত হচ্ছে? 44,760। ঠিক আছে, এত অব্দি ঠিক হলো। কিন্তু এখানে একটা কোশ্চেন আছে, এখানে একটা সুন্দর একটা কোশ্চেন আছে।
সেই কোশ্চেনটা কি আমি তোমাদের বলে দিচ্ছি, সেই কোশ্চেনটা কি আমি তোমাদের বলে দিচ্ছি। ওয়ার্কিংস, এর জন্য ওয়ার্কিংস করতে হবে, ওয়ার্কিংস, ঠিক আছে? ওয়ার্কিংসে যাও, লেখো, প্রথমে লেখো বাঁদিকে লেখো অ্যালট, এবং অনার্সে যদি কোনো স্টুডেন্ট হও এই ওয়ার্কিংসও তোমার ফাইনালে আসবেই আসবে, মানে অনার্সে বেসিক্যালি এই অঙ্কই থাকে অনার্স, ঠিক আছে? এখন যেটা বলছি অ্যালট, আর একটা লিখবে অ্যাপ্লাই, একটা লিখবে অ্যালট আর একটা লিখবে অ্যাপ্লাই। তা আমাকে বলো কোম্পানি কতগুলো শেয়ার বেচতে চাইছে? কোশ্চেনে কি বলেছিল? কোম্পানি কতগুলো শেয়ার বেচতে চাইছে? 10,000টা শেয়ার বেচতে চাইছে। কোম্পানি কতগুলো শেয়ার বেচতে চাইছে? 10,000টা শেয়ার বেচতে চাইছে, ঠিক আছে? কোম্পানি কতগুলো শেয়ার বেচতে চাইছে? 10,000টা। কতগুলো ফর্ম জমা পড়েছে? ফর্ম কতগুলো জমা পড়েছিল? ফর্ম জমা পড়েছিল আমার 18,000টা ফর্ম জমা পড়েছিল, কিন্তু এই 18,000টা ফর্মের মধ্যে কোম্পানি একদম ফার্স্টে 3,000টা ফর্ম রিফান্ড করে দিয়েছে। 18,000টা ফর্মের মধ্যে কোম্পানি 3,000টা ফর্ম রিফান্ড করে দিয়েছে। তাহলে কোম্পানির কাছে কতগুলো ফর্ম পড়ে আছে? 15,000টা ফর্ম পড়ে আছে, তাই তো? তাহলে আমরা এখানে অ্যাপ্লিকেশন বলতে পারি 15। এই যখন ওয়ার্কিংস করবো না, এখানে অ্যাপ্লিকেশন বলতে রিফান্ডটা বাদ দিয়ে, রিফান্ডটা বাদ দিয়ে, ঠিক আছে? তাহলে এটাকে যদি তুমি রেশিও আকারে সাজাও, ছোটবেলায় করেছো রেশিও, 10,000 আর 15,000 রেশিও করলে কত হয়? 2 আর 3 হচ্ছে না? 2 আর 3, 2 আর 3, এই লাইনটার মানে কি? আর একটা কথা বলে দিই, এটা আগের ক্লাসেও বলছিলাম, যে বর্তমানে আজকালকার দিনে রিয়াল লাইফ এটাই ঘটে, যে তুমি যদি কোনো কোম্পানির শেয়ার কিনতে চাও তাহলে তোমাকে তো সবার প্রথমে অ্যাপ্লিকেশন করতে হবে। তো তুমি যতগুলো শেয়ারের অ্যাপ্লিকেশন করবে ততগুলো শেয়ার তোমাকে দেবে না। অর্থাৎ কোম্পানিতে বর্তমানে শেয়ার কিনতে গেলে লটারি সিস্টেমে শেয়ার দেওয়া হয়, লটারি সিস্টেমে তুমি যতগুলো শেয়ার চাইবে ততগুলো দেবে না, ঠিক আছে? যতগুলো শেয়ার চাইবে ততগুলো দেবে না। তো এখানে যদি তুমি হিসাব করে দেখো, 2 হচ্ছে অ্যালট আর 3 হচ্ছে অ্যাপ্লাই, অর্থাৎ তুমি কোনো কোম্পানির কাছে, পার্টিকুলার এই কোম্পানির নাম কি ছিল? এ কোম্পানি। তুমি এ কোম্পানির কাছে 3টে শেয়ার চেয়েছো, তোমাকে 2টো শেয়ার দিয়েছে। তুমি এ কোম্পানির কাছে 3টে শেয়ার চেয়েছো, তোমাকে 2টো শেয়ার দিয়েছে। আমি আবার বলছি, তুমি এ কোম্পানির কাছে 3টে শেয়ার চাইলে তোমাকে 2টো শেয়ার দিচ্ছে। তার মানে তুমি যখন ফর্ম ফিল আপ করেছিলে তখন তুমি কতগুলো শেয়ারের টাকা দিয়েছিলে? 3টে শেয়ারের টাকা দিয়েছিলে। 3টে শেয়ারের ফর্মের দাম দিয়েছিলে, কেউ তোমাকে শেয়ার দিয়েছিল 2টো। তাহলে তুমি কতগুলো ফর্মের দাম এক্সট্রা দিয়েছিলে? একটা ফর্মের দাম এক্সট্রা দিয়েছিলে। তার এখন অ্যাডজাস্ট করা উচিত কি উচিত নয়? অবশ্যই অ্যাডজাস্ট করা উচিত। সেই অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিটাই এখন করতে হবে, ঠিক আছে? তো দেখো তুমি কতগুলো শেয়ার ফেল করেছো? স্যার কোশ্চেনে বলেছে 40টা শেয়ার ফেল করেছে, আমি 40টা শেয়ারের দাম দিতে পারিনি। তাহলে প্রশ্ন হলো এই 40টা কোথায় বসা উচিত? অ্যালট না অ্যাপ্লাই? একটা কথা মাথায় রাখবে, যদি কোশ্চেনে হোল্ডিং কথা বলে দেয়, হোল্ডিং, হোল্ডিং মানেই অ্যালট, হোল্ডিং মানেই অ্যালট, ঠিক আছে? যদি কোশ্চেনে হোল্ডিং বলে দেয়, হোল্ডিং মানেই অ্যালট, তার মানে 40টা এই অ্যালটে লেখা উচিত। অ্যাকচুয়ালি ভাবার চেষ্টা করো, কোম্পানি তোমার কাছে কতগুলো শেয়ার টাকা চাইবে? নিশ্চয়ই 40, তোমাকে যে কটা শেয়ার দেবে কোম্পানি, তোমার কাছে সে কটা শেয়ার টাকাই চাইবে। তো কোম্পানি তোমাকে 40টা শেয়ার অ্যালট করেছে, তোমাকে কোম্পানি 40টা শেয়ার অ্যালট করে, তো 40টা শেয়ার টাকা চাইবে। তাহলে এখানে অ্যালট কত ছিল? 40। তাহলে অ্যাপ্লাই বেরোবে। কি করে বেরোবে? ছোটবেলায় আমরা ঐকিক নিয়ম করতাম, বা কেউ যদি ইংলিশে পড়ো তো তোমাদের সেটাকে বলা হয় প্রপোর্শনেট মেথড, ইউনিটারি মেথড, ইউনিটারি মেথড, ইউনিটারি মেথড। তাহলে কি হবে? 3/2 ইন্টু 40, 3/2 ইন্টু 40, ঠিক আছে তো? 2টো শেয়ার দিয়েছিল, 3টে অ্যাপ্লাই করলে, তা 40টা শেয়ার দিয়েছিল, কতগুলো অ্যাপ্লাই করলি? 60টা শেয়ার অ্যাপ্লাই করলি। অর্থাৎ তুমি 60খানা শেয়ার চেয়েছিলে, তোমাকে 40টা শেয়ার দিয়েছিল। তাহলে তাহলে তুমি কতগুলো ফর্মের দাম এক্সট্রা দিয়েছিলে? 20টা ফর্মের দাম। তুমি 60টা অ্যাপ্লাই করলে, তোমাকে 40টা শেয়ার দিয়েছিল, তাহলে তুমি 20টা ফর্মের দাম এক্সট্রা দিয়েছিলে। লেখো এক্সেস, লেখো এক্সেস অ্যাপ্লিকেশন, লেখো এক্সেস অ্যাপ্লিকেশন। কত? 60 মাইনাস 40 ইকুয়াল টু 20টা শেয়ার। তার মানে তুমি 20টা ফর্মের দাম এক্সট্রা দিয়েছিলে, এটা তো অ্যাডজাস্ট এখন করা উচিত। তাই এখানে কোম্পানি যদি বলে তোমাকে তোমার পলিসিন এরিয়া 240, আমি বলবো ভুল, পলিসিন এরিয়া 240 নয়, মানলাম 240, কিন্তু কিন্তু এই 240-এর মধ্যে আমি তো 20টা শেয়ারের টাকা অ্যাডভান্স দিয়ে রেখেছি, ঠিক আছে? তাহলে কোথায় অ্যাডভান্স দিয়েছি? অ্যাপ্লিকেশনে। অ্যাপ্লিকেশনের রেট কত করে ছিল? 3 টাকা করে। অর্থাৎ আমি তো বলতেই পারি একটা শেয়ারে 3 টাকা হলে 20টা শেয়ারে 20 ইন্টু 3, আমি 60 টাকা অলরেডি কোম্পানিকে অ্যাডভান্স দিয়ে রেখেছিলাম। তাহলে কোম্পানি যদি এখন আমাকে বলে 240 টাকা ফেল করেছি, না, 240 তো ফেল করিনি, 240 থেকে 60 বাদ দাও,
কোম্পানি আমার কাছে 240 টাকা পায়, কোম্পানি বলছে তুমি 240 টাকা দিতে পারো না। আমি কোম্পানিকে বলছি আমি তো 60 টাকা অলরেডি দিয়ে দিয়েছি, আমি তো 60 টাকা অলরেডি দিয়ে দিয়েছি। তাহলে অ্যাকচুয়ালি ফেল করেছি কত টাকা? 180 টাকা। এটা মানা যাবে, এটা যুক্তিযুক্ত, এটা অ্যাপ্রোপ্রিয়েট। আমাকে যদি বলে 180 টাকা ফেল করেছি, এটা অ্যাপ্রোপ্রিয়েট। 240 কলসিন এরিয়াল লেখা উচিত নয়, কলসিন এরিয়াল লেখা উচিত কত? 180। 180 কলসিন এরিয়াল লিখবে কত? 180। কলসিন এরিয়ারে লেখো 180। তাহলে কলসিন এরিয়া যদি 180 হয়, তাহলে ব্যাংকে কত হবে? 45,000 মাইনাস 180। 44820 লেখো, 44820, 44820 হয়ে গেল। তাহলে ওয়ার্কিংসটা এখানে দেখিয়ে দাও, এটা তো হলো। অ্যাকচুয়ালি পরীক্ষার হলে কিন্তু এটা ওয়ার্কিংস দেখাতে হবে, হ্যাঁ। এই যে এই পার্টটা কিন্তু একদম যেইভাবে করলাম পরীক্ষার হলে এইভাবে দেখাতে হবে, না হলে নাম্বার কাটবে। এইভাবে দেখাতেই হবে এক্সাম হলে। এর নিচে লিখবো, এর নিচে কি লিখবে? ফেল টু পে, ফেল টু পে অন অ্যালটমেন্ট। অ্যালটমেন্টে কতটা ফেল করেছে? ফেল টু পে অন অ্যালটমেন্ট, অ্যালটমেন্টে কত ফেল করেছে, ঠিক আছে। প্রথমে লিখবো অ্যালটমেন্ট মানি, প্রথমে লেখো অ্যালটমেন্ট মানি, ঠিক আছে। অ্যালটমেন্টে কত ফেল করেছে এই মাত্রই তোমরা বললে, তোমাদের হিসাবে কত বেরিয়েছিল? 240। স্যার আমাদের হিসাবে 240 বেরিয়েছিল, ঠিক আছে। 40 ইন্টু 6 আমাদের হিসাবে অ্যালটমেন্টে ফেল বেরিয়েছিল 240। কিন্তু অ্যাডভান্স তো দিয়েছিল কোম্পানিকে, সেই লেখো অ্যাডভান্স, মাইনাস করবে অ্যাডভান্স উইথ অ্যাপ্লিকেশন। কতগুলো শেয়ার টাকা অ্যাডভান্স করেছিলে? 20টা শেয়ার, 20টা শেয়ার 3 টাকা করে, 60 টাকা। 240 মাইনাস 60 করলে 180। এটা করে দেখাতে হবে, এটা করে দেখাতে হবে 180 টাকা। বোঝা গেল? আশা করি বোঝা গেল, ঠিক আছে তো। আচ্ছা এটা কিন্তু মাথায় রাখবে, এই যে অঙ্কটা আজকে আরম্ভ করলাম, এই যে অঙ্কটা আরম্ভ করলাম, এটা কিন্তু ডে 4, হ্যাঁ, এটা ডে 4 এর ক্লাস হচ্ছে, ডে 4। এটা ডে 4 এর কিন্তু এখান থেকে স্টার্ট হয়েছে। আচ্ছা এত অব্দি হয়ে গেল, অ্যালটমেন্ট হয়ে গেল। এবার দেখো আমি তোমায় চেক করে দিই, ঠিক আছে, ক্রস চেক করে দিই। আমি কি বলেছিলাম? অ্যাপ্লিকেশন ডেবিট যত হবে ক্রেডিট তত হবে। তাহলে অ্যালটমেন্ট ডেবিট যত হবে অ্যালটমেন্ট ক্রেডিটও তত হবে। অ্যালটমেন্ট ডেবিট কত ছিল? দেখো অ্যালটমেন্ট ডেবিট ছিল 60,000, তাহলে অ্যালটমেন্ট ক্রেডিটও 60,000 হতে হবে। তো স্যার অ্যালটমেন্ট ক্রেডিট তো 45,000 হয়েছে, অ্যালটমেন্ট ক্রেডিট 45,000। আবার দেখো উপরে ছিল অ্যালটমেন্ট ক্রেডিট 15,000, তাহলে 45 আর 15 যোগ করে কত হলো? 60,000। প্রতিটা স্টেজ বাই স্টেজ তুমি মিলিয়ে নেবে, ঠিক আছে তো। অ্যালটমেন্ট হয়ে গেল। এবার কোম্পানির শেয়ার হোল্ডারদের কাছ থেকে ফার্স্ট কলের টাকা চাইবে কত করে? 3 টাকা। কোম্পানির শেয়ার হোল্ডারের কাছে ফার্স্ট কলে 3 টাকা চাইবে। তো জার্নাল বলো দেখি, 5 নম্বর এন্ট্রি। জার্নাল কি হবে? জার্নাল কি হবে? শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট, শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। কোম্পানি শেয়ার হোল্ডারদের কাছ থেকে কতগুলো শেয়ার টাকা চাইবে? যতগুলো শেয়ার দিতে পারবে। শেয়ার দিতে পারবে 10,000, তো 10,000টা শেয়ার টাকা চাইবে, 10,000 ইন্টু 3 30,000। দেখো 10,000 ইন্টু 3 30,000। দেখো 30,000 30,000 হয়ে গেল। 6 নম্বর এন্ট্রি। এবার ফার্স্ট কলে কোম্পানি কত টাকা পাওয়ার কথা? 30,000 টাকা পাওয়ার কথা, কোম্পানি এই টাকাটা পাওয়ার কথা, ঠিক আছে। তার মধ্যে একজন শেয়ার হোল্ডার ছিল, একজন শেয়ার হোল্ডার ছিল এই যে 40, একজন শেয়ার হোল্ডার ছিল যে কিনা ফার্স্ট কলে টাকা দিতে পারেনি 3 টাকা। আর একজন শেয়ার হোল্ডার ছিল যে 120টা শেয়ার টাকা দিতে পারেনি দুটো কলে, ঠিক আছে তো। তাহলে মাথায় রাখবে কিন্তু এই জায়গাটা। তো একজন শেয়ার হোল্ডার ছিল
যে কিনা 40টা শেয়ারের টাকা দিতে পারেনি, কোথায়? ফার্স্ট কলে। ফার্স্ট কলের রেট কত করেছিল? 3 টাকা। 40 × 3 120 টাকা হয়ে গেল। ফার্স্ট কলে টাকা দিতে পারেনি। আর একজন শেয়ার হোল্ডার ছিল যে কিনা ফাইনাল কলের টাকা দিতে পারেনি। কতগুলো শেয়ার? 120টা শেয়ারের টাকা দিতে পারেনি। ঠিক আছে, ওটাও 3 টাকা। 360। তাহলে ফার্স্ট কলে 30,000 টাকা পাওয়ার কথা, তার মধ্যে পাওয়া গেল কতটা? 30,000 এর মধ্যে পাওয়া গেল না 120 আর 360। তাহলে বাকি টাকা পাওয়া যাচ্ছে 29,520, এই টাকাটা পাওয়া যাচ্ছে। তো টাকা পাওয়া গেলে জার্নাল কি করব? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 29,520, ঠিক আছে? পাওয়া গেল না কত? এই 120 আর 360, এই টাকাটা পাওয়া গেল। পাওয়া না গেলে তাকে বলা হয় কলসিন এরিয়ার। লেখো, কলসিন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট। কত হবে? 480 টাকা। টু, লেখো টু, শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট। কত টাকা? 30,000 টাকা। তো দেখো, ফার্স্ট কল ডেবিট ছিল 30,000 টাকা। আবার এইদিকে দেখো ফার্স্ট কল ক্রেডিট হয়েছে 30,000। এটা তো সাইড মিলে গেছে। মিলতে হবে, প্রতিটা স্টেজ বাই স্টেজ মিলতে হবে। ঠিক আছে? আচ্ছা, হয়ে গেল। এরপরে কি করতে বলেছে? আমরা এখানে লিখে রেখেছি কোশ্চেনে। তাহলে একজন শেয়ার হোল্ডার ছিল যে কিনা 40টা শেয়ার টাকা দিতে পারেনি অ্যালটমেন্ট এবং ফার্স্ট কল, এবং কোম্পানি কি করেছে? সঙ্গে সঙ্গে ফরফিট করে ফেলেছে। লাইনটা পড়ো, কোশ্চেনটা ভালো করে পড়ো এখানটায়। এই যে একজন শেয়ার হোল্ডার ছিল যে কিনা 40টা শেয়ারের টাকা পে করতে পারেনি। কোথায়? অ্যালটমেন্ট এবং ফার্স্ট কল মানিতে। এন্ড হিজ শেয়ারস ওয়ার ফরফিটেড। হিজ মানে ওই যে 40টা শেয়ার টাকা দিতে পারেন, তার শেয়ার গুলো ফরফিট করতে বলেছে। কোথায় ফরফিট? ফরফিট কোথায় করতে বলেছে? আফটার ফার্স্ট কল। ফার্স্ট কলের পরেই ফরফিট করতে বলেছে। মাথায় রাখবে, এই জায়গাটা খুব ভালো করে খেয়াল করে, ফরফিটটা কোথায় করতে বলেছে? এখানে বলেছে এই 40টা শেয়ার ফরফিট করব ফার্স্ট কলের পরে। ঠিক আছে? কোনো কোনো অঙ্কে, ম্যাক্সিমাম অঙ্কে যেটা থাকে, ফরফিট করতে হয় একদম ফাইনাল কলের পরে। কিন্তু এখানে ফরফিট করতে বলেছে কোথায়? ফার্স্ট কলের পরে। ফার্স্ট কলের পরে ফরফিট করতে বলেছে। একটু মাথায় রাখ। ফরফিট করলে জার্নাল আমরা জানি, অলরেডি শিখে ফেলেছি। 7 নম্বর এন্ট্রি। ফরফিট করলে জার্নাল হবে শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। কি লিখবো? ঠিক আছে? ফরফিট করলে জার্নাল হবে তোমার শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। কতগুলো শেয়ার ফরফিট করছি এখন? 40টা শেয়ার ফরফিট করছি। 40টা শেয়ার ফরফিট করছি। ইনটু কত হবে? ইনটু হচ্ছে মানি সো কলড আপ, মানে এখনো পর্যন্ত যত টাকা টাকা হয়েছে। এখনো পর্যন্ত কোম্পানি যত টাকা ডেকেছে। কত টাকা ডেকেছে? ঠিক আছে? কোম্পানি শেয়ার হোল্ডারের কাছ থেকে কত টাকা চেয়েছিল এখনো পর্যন্ত? দেখো, অ্যাপ্লিকেশন তো হয়েই গেছে। অ্যালটমেন্ট ফার্স্ট কল, কোম্পানি কি ফাইনাল কলের টাকা চেয়েছে? না, ফাইনাল কলের টাকা চায়নি। মানে 10 টাকার মধ্যে কোম্পানি এখনো 3 টাকা চায়নি। তাহলে চেয়েছে কত? 7 টাকা। কোম্পানি চেয়েছে 7 টাকা।
তাহলে কি লিখবো 40 × 7 কত হবে 280। 40 × 7 280 হয়ে গেল। এরপরে করতে হবে সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট। লেখো সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট। দেখো প্রিমিয়াম ডেবিট করার মানেটা যদি কোনো শেয়ার হোল্ডার প্রিমিয়ামের টাকা দিতে না পারে তখন প্রিমিয়ামকে ডেবিট করতে হবে। যদি কোনো শেয়ার হোল্ডার প্রিমিয়ামের টাকা দিতে না পারে তখন প্রিমিয়ামকে ডেবিট করো। আমি আবার বলছি, যদি কোনো শেয়ার হোল্ডার প্রিমিয়ামের টাকা দিতে না পারে তখন প্রিমিয়ামটাকে ডেবিট করো। তো এখানে একজন শেয়ার হোল্ডার ছিল, ঠিক আছে, এখানে একজন শেয়ার হোল্ডার ছিল যে কিনা 40টা শেয়ার ফেল করেছে কোথায়, অ্যালটমেন্টে। অ্যালটমেন্টে ফেল করেছে। আর প্রিমিয়ামটা কোথায় ছিল, স্যার প্রিমিয়াম তো অ্যালটমেন্টেই ছিল। তার মানে অ্যালটমেন্টে ফেল করেছে মানে প্রিমিয়াম ফেল করেছে। তার মানে একজন শেয়ার হোল্ডার প্রিমিয়ামের টাকা দিতে পারে, ঠিক আছে, তো প্রিমিয়ামের টাকা দিতে মানে কত 40 × 5। 40 × 5 কত টাকা দিতে পারেন 200 টাকা। তাহলে এখানে হবে 40 × 5, ঠিক আছে, 200 টাকা হয়ে গেল। টু টু করবো কি কলস ইন এরিয়া। টু কলস ইন এরিয়া, ঠিক আছে, মানে যত টাকা পাওয়া যায়নি, এই 40টা শেয়ারের এগেনস্টে কত টাকা পাওয়া যায়। তার মানে এই যে শেয়ার হোল্ডার ফেল করেছিল কোথায়, দেখো ফেল করেছিল অ্যালটমেন্টে, লিখছি জাস্ট অ্যালটমেন্টে ফেল করেছিল আর কলে ফেল করেছিল। তাহলে অ্যালটমেন্টে কত টাকা পাওয়া যায়নি, দেখো অ্যালটমেন্টে পাওয়া যায়নি 180 টাকা, ঠিক আছে। তাহলে আমরা যদি এখানে লিখি অ্যালটমেন্টে পাওয়া যায়নি 180 টাকা, ঠিক আছে। আর কলে কত টাকা পাওয়া যায়নি, কলে তাহলে স্যার কল সিন এরিয়া তো 480 না, 480 বললে কিন্তু হবে, 480 বললে হবে না। এখানে 480 আমরা কি করে বের করেছিলাম, 120 আর 360 দুটো মিলে 480 হয়েছিল। আমি এখানে কতগুলো শেয়ার ফরফিট করছি, আমি কি 40 আর 120 দুটোই ফরফিট করছি, না আমি শুধু 40টা শেয়ার ফরফিট করছি। তাহলে এখানে আমার কল সিন এরিয়া অনলি 120 টাকা নিতে হবে। তাহলে লিখবো 120 কত হচ্ছে 300 টাকা। বাকিটা হবে টু শেয়ার ফরফিটেড। টু শেয়ার ফরফিটেড অ্যাকাউন্ট কত টাকা 180 টাকা, ঠিক আছে।
এরপরে ফাইনাল কলটা করা যাক। এতবিধ হলো, এবার ফাইনাল কলটা করতে হবে। ঠিক আছে, এবার ফাইনাল কল ডিউ করবো। 8 নম্বর এন্ট্রি। তো কোম্পানি কতগুলো শেয়ার পাবলিককে বেচতে পারবে? বলেছিল কোম্পানি পাবলিককে ম্যাক্সিমাম মানে 10,000টা শেয়ারই বেচতে পারবে। তার মধ্যে কতগুলো শেয়ার, দেখো কোম্পানি পাবলিককে শেয়ার বেচতে পারবে কতগুলো? 10,000টা শেয়ার বেচতে পারবে। তার মধ্যে এখানে কি বলছে, 40টা শেয়ার অলরেডি ফরফিট হয়ে গেছে। ঠিক আছে, 40টা শেয়ার ফরফিট হয়ে গেছে। তাহলে কোম্পানি এখন পাবলিকের কাছ থেকে কতগুলো শেয়ার টাকা চাইবে? পাবলিকের কাছ থেকে কোম্পানি 10,000টা শেয়ার টাকা চাইতে পারে না, এখন আর 10,000টা শেয়ার টাকা যাবে না, কারণ 40 শেয়ার তো ফরফিট হয়ে গেছে। তাহলে এই 10,000 থেকে যদি 40টা বাদ দিই, ঠিক আছে, 10,000 থেকে 40টা বাদ দিই, কত হচ্ছে? 9,960। এখন কোম্পানি পাবলিকের কাছ থেকে 9,960 খানা শেয়ারের টাকা চাইবে। ঠিক আছে, 9,960, এটা মাথায় রাখতে হবে, কারণ 40 শেয়ার অলরেডি ফরফিট হয়ে গেছে। জার্নাল লিখবো শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল। কত টাকা? 9,960টা শেয়ার ইন্টু ফাইনাল কল ছিল কত করে? 3 টাকা, 29,880 টাকা হয়ে গেল। এবার ফাইনাল কলের টাকা রিসিভ করার সময় এসছে। এই টাকাটা কোম্পানি এত টাকা পাবে, কোম্পানি এত টাকা পাবে, কিন্তু তার মধ্যে একজন শেয়ার হোল্ডার ছিল যে কিনা ফাইনাল কলে 120টা শেয়ার টাকা দিতে পারে। তাহলে কি লিখবো? 120 ইন্টু 3, 360 টাকা পাওয়া যায়নি? তাহলে পাওয়া গেছে কত? 29,520 টাকা। ঠিক আছে, এন্ট্রি করো 9 নম্বর এন্ট্রি। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট কত? 29,520। টাকা পাওয়া না গেলে তাকে কি বলা হয়? কলস ইন এরিয়ার। লেখো কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট, কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা লিখবো কলস ইন এরিয়ার? এই যে 360 টাকা। টু লিখবো শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট। কত টাকা? 29,880 হয়ে গেল। 9 হয়ে গেল। এরপরে কি বলেছিল? এরপরে কি বলেছিল? বলছে আর একজন শেয়ার হোল্ডার ছিল যেখানে 120টা শেয়ার টাকা কলে দিতে পারে। ঠিক আছে, এন্ড দিস শেয়ারস ওয়ার ফরফিটেড আফটার সেকেন্ড কল, মানে 120টা শেয়ার ফরফিট করতে বলেছে সেকেন্ড কলের পর। লেখো ফরফিচারের জার্নাল লেখো 10 নম্বর ইন্টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। এখন কতগুলো শেয়ার ফরফিট করব? 120টা শেয়ার ফরফিট করব ইন্টু মানিস ও কলড আপ, মানে কত টাকা টাকা হয়েছে। কোম্পানি শেয়ার হোল্ডারের কাছে কত টাকা চেয়েছে? কোম্পানি তো এখন পুরো টাকা চেয়েছে, ফাইনাল কলের পর ফরফিট করছি, মানে কোম্পানি শেয়ার হোল্ডারের কাছ থেকে পুরো 10 টাকাই চেয়েছে। 120 ইন্টু 10, 1200। স্যার প্রিমিয়াম ডেবিট? না, প্রিমিয়াম ডেবিট হবে না, কারণ প্রিমিয়াম মানি ফেল করেছিল অ্যালটমেন্টে, কিন্তু 120টা শেয়ার কি অ্যালটমেন্টে ফেল করেছে? 120টা শেয়ার কলে ফেল করেছে। তাহলে এখানে প্রিমিয়াম ডেবিট করার প্রশ্নই উঠছে না। লিখবো টু কলস ইন এরিয়ার।
টু কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট। তাহলে 120টা শেয়ার ফেল করেছে কোথায়? কলে ফেল করেছে। কল মানে ফার্স্ট কল এবং ফাইনাল কল। ফার্স্ট কল 3, ফাইনাল কল 3, 3 3 6। তাহলে 120 ইন্টু 6 করলে কত হবে? 720 টাকা। টু লিখবো শেয়ার ফরফিটেড। তোমার 10 টাকার মধ্যে 6 টাকা পাওয়া যায়নি, বাকি টাকা তো পাওয়া গেছে। টু শেয়ার ফরফিটেড কত টাকা হবে? 480। 120 ইন্টু 4, 480 হয়ে গেল। সব শেষ হয়ে গেল। 40টা শেয়ার ফরফিট হয়ে গেছে, আবার এদিকে 120টা শেয়ার ফরফিট হয়ে গেছে। ঠিক আছে? কি বলেছে এর পরের কাজটাই মেন কাজ। কি বলেছে এরপর? বলছে অল দ্য ফরফিটেড শেয়ারস ওয়ার লেটার রিইস্যুড অ্যাজ ফুললি পেড অন পেমেন্ট 9 টাকা পার শেয়ার। এই শেয়ারগুলো, ঠিক আছে, এই শেয়ারগুলো 40 আর 120 160টা শেয়ার রিইস্যু করেছে, অন্য কাউকে বেচে দিয়েছি 9 টাকা দিয়ে, অন্য কাউকে 9 টাকা দিয়ে বেচে দিয়েছি। ঠিক আছে? তো তো 11 নম্বর এন্ট্রি করো। রিইস্যু করার জার্নাল কি? টাকা আসবে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। 160টা শেয়ার 9 টাকা করে, 1440 টাকা। ঠিক আছে? 10 টাকার মধ্যে 9 টাকা পেলাম না কত টাকা? 1 টাকা পাওয়া না গেলে তাকে বলা হয় শেয়ার ফরফিটেড অ্যাকাউন্ট ডেবিট। ঠিক আছে? একটা শেয়ারের দাম 10 টাকা ছিল, সেই 10 টাকা শেয়ারটা কোম্পানি 9 টাকায় পেয়েছিল, অর্থাৎ 1 টাকা লসে গেছে। লস তো ডেবিট হয়। মানে শেয়ার যখন কোম্পানি যখন শেয়ার রিইস্যু করে লসে বা ডিসকাউন্টে, তাকে বলা হয় শেয়ার ফরফিটেড। ঠিক আছে? কত? 160 ইন্টু 1 মানে 160 টাকা। টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট কত টাকা হবে? 1600 টাকা। লাস্ট এন্ট্রি করো। লাস্ট এন্ট্রি 12 নম্বর এন্ট্রি নেব। কি লিখবো? শেয়ার ফরফিটেড অ্যাকাউন্ট ডেবিট, শেয়ার ফরফিটেড অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট। তো দেখো ফরফিটেড ক্রেডিট কত ছিল, হাইলাইট করে দেখাচ্ছি। ফরফিটেড ক্রেডিট কত ছিল, তার আগে একটা ফর্মুলাটা লিখে দিই। এটা আগের ক্লাসগুলোতেও বলেছি। ক্যাপিটাল রিজার্ভ বের করার ফর্মুলা কি? ফরফিচার ক্রেডিট, ঠিক আছে, মাইনাস ফরফিচার ডেবিট। তো দেখো সিম্পল ভাবে ভাবো, ফরফিচার ডেবিট কত বলেছিল? ফরফিচার ডেবিট 160। এখানে লিখে দিলাম ফরফিচার ডেবিট 160 টাকা। আর ফরফিচার ক্রেডিট কত ছিল? ক্রেডিট ছিল একটা 480 আর একটা ছিল 180। তাহলে 480 আর 180 যোগ করলে কত হচ্ছে? 480 আর 180 যোগ করলে হচ্ছে 660। তাহলে 660 থেকে 160 বাদ দিলে কত হয়? 500। তার মানে ফরফিচার ক্রেডিট মানে ওই 40টা শেয়ার আর 120টা শেয়ার, এই শেয়ারগুলো ফরফিট করে কোম্পানি কত টাকা কামাতে পেরেছে? ফরফিট করে কোম্পানি কত টাকা রিকভার করতে পেরেছে? ফরফিট করে কোম্পানি 660 টাকা রিকভার করেছে। আর এই টোটাল 40 আর 120 160টা শেয়ার মার্কেটে বেচে নতুন করে রিইস্যু করে কোম্পানি কত টাকা লসে বেচেছে? 160 টাকা লসে বেচেছে। ঠিক আছে? তো তাহলে বাকি টাকা কোম্পানির লাভ হয়ে গেছে 500 টাকা। তাহলে লাভ কত হলো? 500। ব্যাস, অ্যান্সার 500ই ছিল। তো অঙ্কটা যথেষ্ট ভালো অঙ্ক ছিল। অঙ্কটার মধ্যে ঠিকই আছে, এরকম অঙ্কই অনার্সে দেয়। এরকম অঙ্কই অনার্সে দেয়। কিন্তু অনার্সে যেমন দেয়, এই যে এখন যে লাস্টে যে ক্যাপিটাল রিজার্ভ করলাম, ক্যাপিটাল রিজার্ভটা আরেকটু ঘুরিয়ে দেয়। একদম সেম অঙ্কই তুমি অনার্সের অঙ্কগুলোতে পাবে, সেম অঙ্ক পাবে, বাট এই লাস্ট এন্ট্রিটা একটু ঘুরিয়ে দেয়। এখানে কি ছিল? 160টা রিইস্যু বলেছে, তো অনার্সে হলে এরকম বলতো না 160টা শেয়ার রিইস্যু, ও বলতো ধরো 140টা শেয়ার রিইস্যু, ও বলতো এরকম বলতো 140টা শেয়ার রিইস্যু হয়েছে। অনার্সে হলে বলতো 140টা শেয়ার রিইস্যু।
এবার বলতো বলতো যে এই যে 40-এর 40টাই রিইস্যু হয়েছে, আর 120-র ব্যালেন্সটা রিইস্যু হয়েছে। তখন একটু কমপ্লিকেট হয়ে যেত, বাট এরকম জিনিস তো আমরা করবই, আমরা এরকম জিনিস করবো। ঠিক আছে তো? তো দেখো এই অঙ্কটা কি তাহলে বোঝা গেল? এই অঙ্কটা করলাম, এরপরে একটা অঙ্ক করাবো, কিন্তু এই অঙ্কটা কি বোঝা গেল? এই অঙ্কটা কি বোঝা গেল ঠিক করে? এই পরের অঙ্কটা আরম্ভ করবো, স্টার্ট করবো। এরপরে নেক্সট লিঙ্কটা জয়েন করো, ঠিক আছে? নেক্সট লিঙ্কটা, এই লিঙ্ক থেকে এখন আমি বেরিয়ে যাবো, এই অঙ্কটা হয়ে গেল। নেক্সট লিঙ্কটা জয়েন করো। হ্যালো। হুম। ঠিক আছে, তো কালকে আজই পড়া আছে তো কালকে? ঠিক আছে। তো আগের অঙ্কটা বোঝা গেল তো? আমি তাহলে নেক্সট অঙ্কটা স্টার্ট করব। বলছি আগের অঙ্কটা বোঝা গেল তো? আগের অঙ্কটা বোঝা গেলে আমি নেক্সট অঙ্কটা স্টার্ট করতে পারি। ঠিক আছে। রিফান্ড আর অ্যাডজাস্টেড। আচ্ছা, ওই যে ওখানে কোশ্চেনে বলে দিয়েছিল যে তোমার অ্যাপ্লিকেশন মানি জমা, মানে অ্যাপ্লিকেশন ফর্ম জমা পড়েছে 18,000টা, আর কোম্পানি 10,000টা শেয়ার দিতে পারবে। এইবার বলেছিল কোম্পানি 15,000 অব্দি অ্যাডজাস্ট করতে পারে। তার মানে 10 থেকে 15, 10 থেকে 15 কত হচ্ছে? 5,000। তাহলে 5,000টা অ্যাডজাস্ট হয়ে গেল। এবার 15 থেকে 18 কত হচ্ছে? তাহলে যতটা অ্যাডজাস্ট হয়ে গেল, 15,000 অব্দি তো অ্যাডজাস্ট করতে পারলো। তাহলে এক্সট্রা যে আরো 3,000 হচ্ছে, ওটাকে রিফান্ড করতে হবে। কোনো কোনো অঙ্কে ডাইরেক্ট বলে দেবে 5,000টা অ্যাডজাস্ট, 3,000টা রিফান্ড। আর কোনো কোনো অঙ্কে এইভাবে বলে দেবে। বোঝা গেল? ঠিক ঠিক আছে, এরপরে অঙ্কটা করলে আরো ক্লিয়ার হবে। এরপরে অঙ্কগুলো এরকম অঙ্ক অনেক পাবো।
আচ্ছা, 26 নম্বর অঙ্কটা বাড়িতে করে নেবে। যা বোঝালাম তারপরে 26-এর অঙ্কটা ইজিলি হয়ে যাবে। ঠিক আছে? কোনো সমস্যা হবে না, ডাউট হবে না। 26-এর অঙ্কটা বাড়িতে করবে। যদি আটকে যায়, তোমার দেখো এই যে লেকচার নাম্বার লেখা আছে, এই লেকচারটা দেওয়া হয়নি, আজকালের মধ্যে দিয়ে দেবো আমি। ঠিক আছে? 20 নম্বর। এটা বাড়িতে হোমওয়ার্ক থাকলো, বাড়িতে নিজে থেকে করবে। যদি আটকে যায় তখন তুমি ভিডিওর সাহায্য নেবে। ঠিক আছে তো? আমি এখন 27 নম্বর অঙ্কটা করাবো। 27 নম্বর অঙ্কটা করো। ঠিক আছে? 27 নম্বর অঙ্কটা করো। দেখো 27 নম্বর অঙ্কটা করো। ঠিক আছে, যে কটা বললাম আর করতে হবে না। এই 27-এর অঙ্কটাই কোনটা আমি আমি তো এখন 27-টা করাচ্ছি। একটাই অঙ্ক বাড়িতে করে 26, আর আগের ক্লাসে যে অঙ্কগুলো হোমওয়ার্ক দিয়েছিলাম সেই অঙ্কগুলো করবে। আগের ক্লাসে যে অঙ্কগুলো হোমওয়ার্ক দিয়েছিলাম সেই অঙ্কগুলো করবে। আর এখন এই অঙ্কটা করবে। এখন আমি 27-এর অঙ্কটা করাচ্ছি, আর আগের ক্লাসে যেই অঙ্কগুলো হোমওয়ার্ক বলেছিলাম সেই অঙ্কগুলো বাড়িতে করে নেবে, আর অঙ্কগুলো নিজে নিজে করবে। যদি আটকে যায় তখন তোমরা একটু ভিডিওর সাহায্য নেবে, ভিডিওতে করা আছে। ঠিক আছে? নিজে থেকে করবে। 27 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। কোশ্চেনটা পড়ে যাক কি বলেছে। দ্য ডিরেক্টরস অফ কেপিএল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ঠিক আছে, কোম্পানির নাম বলেছে কি কেপিএল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ঠিক আছে? হ্যাভ ইনভাইটেড অ্যাপ্লিকেশন। এই ইনভাইটেড অ্যাপ্লিকেশন মানেই হচ্ছে ইস্যু, মানে কোম্পানি কতগুলো শেয়ার বেচতে চাইছে, কোম্পানি কতগুলো শেয়ার পাবলিকের কাছে ছাড়তে চাইছে। ঠিক আছে তো? 72,000 খানা শেয়ার। ঠিক আছে? 72,000 খানা শেয়ার কোম্পানি পাবলিকের কাছে বেচতে চাইছে। ঠিক আছে? 72,000 লিমিট বলেছে, 72,000। এক একটা শেয়ারের ফেস ভ্যালু কত করে বলেছে? 10 টাকা করে। জেনারেলি আমাদের দেশে, আমাদের কান্ট্রিতে এক একটা শেয়ারের ফেস ভ্যালু কত হয়? ইকুইটি শেয়ারের ফেস ভ্যালু 10 টাকা আর 100 টাকা হয়। তো এখানে 10 টাকা বলেছে। টু বি ইস্যু 20% প্রিমিয়াম, মানে কোম্পানিটা এতটাই রেপুটেড কোম্পানি, ও শেয়ার গুলো প্রিমিয়ামে ছাড়ছে। তাহলে 10-এর 20% মানে 2 টাকা। 10 টাকা শেয়ার 12 টাকায় ছাড়ছে। মানি পেবেল অন শেয়ার ইজ অ্যাজ ফলোজ। অ্যাপ্লিকেশনে ছিল 2 টাকা, অ্যালটমেন্টে ছিল 5 টাকা, যার মধ্যে 2 টাকা প্রিমিয়াম। বেসিক্যালি আমি আগের ক্লাসেও বলেছিলাম প্রিমিয়াম অ্যালটমেন্টেই থাকে, কোনো কোনো রেয়ার সামে অ্যাপ্লিকেশনে বলে দেয়। এই অঙ্কে অ্যালটমেন্টে বলেছে প্রিমিয়াম। ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল বলেছে কত? 5 টাকা। ঠিক আছে? তারপর বলেছে কি অ্যাপ্লিকেশন ওয়ার রিসিভ, কতগুলো ফর্ম জমা পড়েছে? 90,000টা ফর্ম জমা পড়েছে। তাহলে দেখো 90,000টা ফর্ম জমা পড়েছে, কিন্তু কোম্পানি তো শেয়ার ছাড়তেই পারবে 72,000। তাহলে কতগুলো ফর্ম এক্সট্রা জমা পড়েছে? 18,000টা ফর্ম এক্সট্রা জমা পড়েছে। 18,000টা ফর্ম এক্সট্রা জমা পড়েছে। অ্যান্ড অ্যালটমেন্ট ওয়াজ মেড পোরাটা অ্যাপ্লিকেন্টস, মানে এখানে কোনো রিফান্ডের কোনো গল্প বলেনি। রিফান্ড বলেনি, মানে বাকি 18,000টা পুরোপুরি অ্যাডজাস্ট করতে বলেছে। এবার বলছে অল শেয়ার হোল্ডার আর পেড দেয়ার ডিউস উইদিন দ্য ডিউ টাইম। সমস্ত শেয়ার হোল্ডার তারা তাদের টাইম মতন টাকা দিয়ে দিয়েছে। একজন শেয়ার হোল্ডার ছিল যার নাম ছিল রঞ্জিত। ঠিক আছে? টু হুম 3,600 শেয়ার। একজন শেয়ার হোল্ডার ছিল যার নাম রঞ্জিত, সে 3,600টা শেয়ারের টাকা দিতে পারেনি। সে 3,600টা শেয়ার টাকা দিতে পারে। এখানে বলছে অ্যালটেড, মাথায় রাখবে, এখানে গোল করে দিলাম। তোমরা পারলে যদি যদি তোমাদের এটা প্রিন্ট করা থাকে, বা বুঝতে পারলে তো, যদি প্রিন্ট করা থাকে বা তোমরা যদি কোনো বই থেকে দেখো এই কোশ্চেনের সামনে খোলা থাকে, তাহলে এই অ্যালটেড যে লেখা আছে অ্যালটেডটাকে গোল করে রাখো। ভাইটাল জিনিস, অ্যালটেডটা গোল করে রাখো, খুব ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে তো? এটা মাথায় রাখবে। তো কি বললাম? 3,600টা শেয়ার। একজন শেয়ার হোল্ডার ছিল যার নাম ছিল রঞ্জিত, ও 3,600টা শেয়ার টাকা দিতে পারে, এবং অ্যালটেড বলেছে। কোনো কোনো অঙ্কে অ্যালটেডের জায়গায় অ্যাপ্লাই বলতে পারে। এটা মাথায় রাখবে, যখন অ্যাপ্লাই বলবে নিশ্চয়ই আমরা নেক্সট ক্লাসে, তো কালকেই করাবো অ্যাপ্লাই থাকলে কি করে করতে হয়। ঠিক আছে? আজকে অ্যালট বলেছে, কালকে হয়তো অ্যাপ্লাই থাকবে। ঠিক আছে? অ্যাপ্লাই থাকলে কি করে করতে হয়। ফেল টু পে দ্য অ্যালটমেন্ট অ্যান্ড কল মানি। রঞ্জিত একজন শেয়ার হোল্ডার ছিল যে কিনা 3,600 শেয়ার টাকা দিতে পারেনি। কোথায়? অ্যালটমেন্ট আর কলে দিতে পারে। হিজ শেয়ারস আর ফরফিটেড। তার শেয়ারগুলো ফরফিট করতে বলেছি। ফরফিট করতে বলেছে, এই রঞ্জিতের শেয়ারগুলো ফরফিট করতে বলেছে। ফুলফিলিং দ্য স্ট্যাটিউটরি প্রভিশনস। সাবসিকুয়েন্টলি দিস শেয়ারস আর রিইস্যু টু অনিমেষ। এই শেয়ারগুলো কাকে বেচা হয়েছে? অনিমেষকে 8 টাকা দিয়ে।
খুব সোজা অঙ্ক দিয়েছে, একদম ইজি অঙ্ক দিয়েছে, তোমরা নিজেরাই পারবে। আগের অঙ্কটা যদি একটু বুঝে যাও তোমরা ইজিলি করে ফেলতে পারবে। তো চলো, এই অঙ্কটা খুব একটা বেশি সময় নষ্ট হবে না অঙ্কটা করতে। কিন্তু আগে আমরা যেভাবে করি, আগে ফরম্যাটটা সাজিয়ে নিতে হবে। ফরম্যাটটা যেটা আগে বারবার কোশ্চেন পড়াচ্ছে, বারবার কোশ্চেন পড়াচ্ছে, আগে সাজিয়ে নাও। কেপিএল ইন্ডাস্ট্রিজ লিমিটেড লেখো, প্রথমে লেখো কেপিএল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রথমে লিখবো কি কেপিএল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ঠিক আছে। প্রথমে লিখলাম কি কেপিএল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কি লিখবো এখানে? ইস্যু, কোম্পানি কতগুলো শেয়ার বেচতে চাইছে? ৭২,০০০টা শেয়ার বেচতে চাইছে। কোম্পানি ৭২,০০০টা শেয়ার বেচতে চাইছে। এবার লিখবে অ্যাপ্লাই, কতগুলো ফর্ম জমা পড়েছে, ঠিক আছে। কতগুলো ফর্ম জমা পড়েছে, দেখো কতগুলো ফর্ম জমা পড়েছে। ফর্ম জমা পড়েছে তোমার ৯০,০০০, তাই তো? ৯০,০০০টা ফর্ম জমা পড়েছে। তাহলে বেশি ফর্ম জমা পড়েছে, বেশি ফর্ম জমা পড়লে তাকে বলা হয় ওভার সাবস্ক্রিপশন। বেশি ফর্ম জমা পড়লে তাকে বলে ওভার সাবস্ক্রিপশন। কত ফর্ম জমা পড়েছে? এক্সট্রা ১৮,০০০। এই যতগুলো ফর্ম এক্সট্রা জমা পড়ে সেই ফর্মগুলো নিয়ে কোম্পানি কি করতে পারে? হয় রিফান্ড করবে, আদারওয়াইজ অ্যাডজাস্ট করবে। কার সাথে অ্যাডজাস্ট করবে? অ্যাডজাস্টেড অন অ্যালটমেন্ট, ঠিক আছে। তো রিফান্ড তো অঙ্কে কিছু বলে নাই, তাহলে অ্যাডজাস্ট করেছে কত? ১৮,০০০, এই বলেছে। এবার রেট গুলো সাজিয়ে নাও, ক্যাপিটাল আর এখানে প্রিমিয়াম। প্রথমে লিখবো অ্যাপ্লিকেশন, তারপর লিখবো অ্যালটমেন্ট। অ্যাপ্লিকেশন ছিল ২ টাকা করে, অ্যালটমেন্ট কত করে ছিল দেখা যাক। কোশ্চেনে বলেছিল ৫ টাকা, যার মধ্যে ২ টাকা প্রিমিয়াম, মানে ৩ প্লাস ২। আর কি বলেছিল? ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল ৫ টাকা। ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল ৫ টাকা, ঠিক আছে। টোটাল কত? ১০ প্লাস ২। রঞ্জিত, যাকে নিয়ে ঝামেলা তার নাম কি? রঞ্জিত। তো রঞ্জিত কতগুলো শেয়ারের কথা বলেছে? রঞ্জিতের ৩,৬০০টা শেয়ার। ও টাকাটা দিতে পারেনি কোথায়? রঞ্জিত টাকা দিতে পারেনি তোমার অ্যালটমেন্ট এবং কল মানি, মানে অ্যালটমেন্টও দিতে পারেনি, কলেও দিতে পারেনি। দিতে পেরেছে কি? অ্যাপ্লিকেশন দিতেই পারে। এই তো ছিল। ব্যাস, চলো এন্ট্রি করা আরম্ভ করো। ফার্স্ট এন্ট্রি, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন। তো কতগুলো ফর্ম জমা পড়েছে? ৯০,০০০টা ফর্ম। একটা ফর্মের দাম ২ টাকা করে। ৯০,০০০ ইন্টু ২ করলে ১,৮০,০০০। সেকেন্ড জার্নাল, ওদেরকে এবার শেয়ার দিতে হবে। জার্নাল লিখবো শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট, শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট 1,80,000 টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। কতগুলো শেয়ার দিতে পারবো ওদের? 72,000 শেয়ার। একটা শেয়ারের দাম কত করে ছিল? ২ টাকা করে। 1,44,000, ঠিক আছে। আর বাকি শেয়ার গুলো কি করেছি? রিফান্ড। কতগুলো? ১৮,০০০টা শেয়ার রিফান্ড। দেখো 2, সরি রিফান্ড না, সরি একটু মিস্টেক হয়ে গেল। বাকি ১৮,০০০টা শেয়ার কি করেছি? অ্যাডজাস্ট করেছি কার সাথে? অ্যালটমেন্টের সাথে। লিখবো 2 শেয়ার অ্যালটমেন্ট।
টু শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। 18,000টা শেয়ার 2 টাকা মানে 36,000 হয়ে গেল। এটা 2 নম্বর এন্ট্রি হয়ে গেল। অ্যাপ্লিকেশন কমপ্লিট। এবার অ্যালটমেন্ট। কোম্পানি এবার শেয়ার হোল্ডারের কাছ থেকে অ্যালটমেন্টের টাকা চাইবে। অ্যালটমেন্টে কত টাকা চাইবে? 5 টাকা চাইবে। 5 টাকা, 3 + 2। তাহলে লেখো অ্যালটমেন্টের টাকা চাওয়ার জার্নাল শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট টু সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট। তো কোম্পানি কতগুলো শেয়ার টাকা চাইবে পাবলিকের কাছ থেকে? 5 টাকা। 5 টাকা করে চাইবে এবং কতগুলো শেয়ার? 72,000টা শেয়ার। লিখবো 72,000 ইন্টু 5, 3,60,000 টাকা। ক্যাপিটালে বসাবো কত? 3 টাকা। 72,000 ইন্টু 3 কত হচ্ছে? 2,16,000। আর প্রিমিয়ামে 2 টাকা। 72,000 ইন্টু 2 1,44,000 হয়ে গেল। 4 নম্বর অ্যালটমেন্টের টাকা রিসিভ হবে। লিখুন ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। একজন শেয়ার হোল্ডার ছিল যে কিনা যার নাম ছিল রঞ্জিত, অ্যালটমেন্টের টাকা দিতে পারেনি। তাহলে লিখবো কি? কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট টু শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট টু শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। দেখো অ্যালটমেন্টে পাওয়ার কথা কত? 3,60,000। অলরেডি কত টাকা পেয়ে গেছো? 36। 3,60,000 থেকে 36 পেয়ে গেছে। বাকি আছে কত? 3,24,000। তাহলে শেয়ার অ্যালটমেন্টে, তার মানে অ্যালটমেন্ট স্টেজে দাঁড়িয়ে তুমি কত টাকা পাবে? কোম্পানি পাবলিকের কাছ থেকে কত টাকা পাবে? 3,24,000 টাকা। কেন হচ্ছে 3,60,000 টাকার মধ্যে অলরেডি 36,000 টাকা পেয়ে গেছে। ঠিক আছে, এবার ওয়ার্কিংস করতে হবে। ওই পলিসি এরিয়ার ওয়ার্কিংস, এখানে ওয়ার্কিংস লিখবো ফেল টু পে বাই রঞ্জিত on allotment money on ফেল টু পে বাই রঞ্জিত অন অ্যালটমেন্ট মানি। তাহলে দেখো অ্যালটমেন্টে কতগুলো ফেল করেছে, কতগুলো শেয়ার অ্যালটমেন্টে ফেল করেছে। অ্যালটমেন্ট মানি দেখো 3,600টা শেয়ার ফেল করেছে অ্যালটমেন্ট। তাহলে লিখবে 3,600টা শেয়ার অ্যালটমেন্টে ফেল করেছে, 3,600টা শেয়ার। এবং এক একটা শেয়ারের দাম কত করেছিল? এবং এক একটা শেয়ারের অ্যালটমেন্টে কত করেছিল দাম? 5 টাকা করে। তো 3,600 ইন্টু 5। তাহলে অ্যালটমেন্টে রঞ্জিত কত টাকা দিতে পারেনি? অ্যালটমেন্টের সময় 18,000 টাকা দিতে পারেনি। ঠিক আছে, তারপর নিচে ওয়ার্কিংস করতাম অ্যালটমেন্ট, আর এখানে করতাম অ্যাপ্লাইড। ঠিক আছে, তো কোম্পানি কতগুলো শেয়ার দিতে পারবে? কোম্পানি কতগুলো শেয়ার অ্যালট করছে? 72,000। কোম্পানি বলেছে আমি পাবলিককে 72,000টা শেয়ার দিতে পারবো। ঠিক আছে, 72,000 বেশি শেয়ার দিতে পারবো। কিন্তু কোম্পানিতে ফর্ম জমা পড়েছে কত? 90,000। ঠিক আছে, এখানে কোনো রিফান্ড নেই, মাথায় রাখবে। আগের অঙ্কটা রিফান্ড ছিল বলে মাইনাস করেছিলাম অ্যাপ্লিকেশন থেকে, এখানে কোনো রিফান্ড নেই। তাহলে কোম্পানিতে ফর্ম জমা পড়েছে 90,000, কোম্পানি শেয়ার দিতে পারবে কত? 72,000। একে রেশিও করে নাও। যদি আমি 18 দিয়ে কাটি, এটা হয় 4, এটা হয় 5। তার মানে
এই কোম্পানির কাছে কোনো শেয়ার হোল্ডার যদি 5টা শেয়ারের অ্যাপ্লাই করে, কোম্পানি তাকে 4খানা শেয়ার, কোম্পানি 4খানা শেয়ার দেবে 5টা অ্যাপ্লাই করলে, ঠিক আছে? তো এখানে কোশ্চেনে বলে 3600টা শেয়ার রঞ্জিত ফেল করেছে, তার মানে রঞ্জিতকে কোম্পানি 3600টা শেয়ার দিয়েছিল, কোম্পানি রঞ্জিতকে 3600টা শেয়ার দিয়েছিল, তারপরে রঞ্জিত কতগুলো শেয়ার চেয়েছিল? অফকোর্স বেশি শেয়ার চেয়েছিল। কি করে করব? 5/4 ইন্টু 3600, 4500টা। তাহলে রঞ্জিত কতগুলো শেয়ার চেয়েছিল কোম্পানির কাছে? রঞ্জিত কোম্পানির কাছে 4500টা শেয়ার চেয়েছিল। রঞ্জিত কোম্পানির কাছে কতগুলো শেয়ার চেয়েছিল? 4500টা শেয়ার চেয়েছিল। দিয়েছিল কত? 3600। তাহলে ও কতগুলো শেয়ার, ঠিক আছে, ও কোম্পানির কাছে 4500টা শেয়ার চেয়েছিল, কোম্পানি ওকে 3600 শেয়ার দিয়েছিল। তার মানে ওই অ্যাপ্লিকেশনের সময় কতগুলো বেশি অ্যাপ্লাই করেছিল? 900টা। লেখো এক্সেস অ্যাপ্লিকেশন, এক্সেস অ্যাপ্লিকেশন। 4500 মাইনাস 3600 মানে 900টা শেয়ার। ও 900টা শেয়ার এক্সট্রা অ্যাপ্লাই করেছে। তা 900টা শেয়ার যখন এক্সট্রা অ্যাপ্লাই করে, যখন অ্যাপ্লিকেশন মানি দিয়ে দিয়েছিল 900টা শেয়ারের সঙ্গে, অ্যাপ্লিকেশন মানি কত করেছিল অঙ্কে? 2 টাকা। 900 ইন্টু 2 ও 1800 টাকা অলরেডি অ্যাডভান্স দিয়ে দিয়েছিল। এখানে লেখো মাইনাস দিয়ে লেখো অ্যাডভান্স উইথ অ্যাপ্লিকেশন। 900 ইন্টু 2 1800। তো 18,000 থেকে যদি তুমি 1800 বাদ দাও, কত হচ্ছে? 16,200 টাকা। তাহলে অ্যালটমেন্টে ফেল হয়েছে কত? 16,200 টাকা। ঠিক আছে, অ্যালটমেন্টে ফেল হলো 16,200। কলসিন এরিয়ার হয়ে গেল কত? 16,200। 3,24,000 থেকে এই 16,200 বাদ দাও, কত হচ্ছে? 3,07,800 টাকা। ঠিক আছে, হয়ে গেল। অ্যালটমেন্ট কমপ্লিট। বেসিক্যালি তোমাদের যে লেভেলে পরীক্ষায় অঙ্ক আসবে, পোড়াটার অঙ্ক আসে, এটাকে পোড়াটার অঙ্ক বলে, এটাকে পোড়াটা কনসেপ্ট বলে। পোড়াটা কনসেপ্ট কাকে বলে? অ্যালটমেন্টের টাকা যদি অ্যাপ্লিকেশনে পেয়ে যায়, ঠিক আছে, অ্যালটমেন্টের টাকা যদি অ্যাপ্লিকেশনে পেয়ে যায়, তাকে বলা হয় পোড়াটা অ্যাডজাস্টমেন্ট। এটাই এই অঙ্কের পরীক্ষায় আসে। আর এই অ্যালটমেন্টের ওয়ার্কিংসটা ভালো করে ক্লিয়ার রাখবে, এটা মেইন ব্যাপার। 5 নম্বর এন্ট্রি কি হবে? কোম্পানি আবার শেয়ারহোল্ডারের কাছ থেকে কলের টাকা চাইবে, কলের 5 টাকা চাইবে, 5 টাকা চাইবে। লেখো শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট। ঠিক আছে, শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট। কতগুলো শেয়ার? 72,000টা শেয়ার। কত টাকা করে? 5 টাকা করে। কোম্পানির শেয়ারের কাছে 3,60,000 টাকা চাইবে। কি লিখবো? 2 শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। ঠিক আছে, 6 নম্বর। তো 3,60,000 টাকা চাইবে কোম্পানি, তাহলে পাবলিককে টাকাটা দিতে হবে। একজন পাবলিক ছিল যার নাম রঞ্জিত, যে অ্যালটমেন্টও ফেল করেছে, ফার্স্ট কলও ফেল করেছে। তাহলে 3,600 ইন্টু 5, ফার্স্ট কলে 3,600 ইন্টু 5 টাকা দিতে পারে। ৳18,000 টাকা। 3,60,000 থেকে 18 বাদ দিলে 3,42,000। পাওয়া গেছে 3,42,000। পাওয়া গেলে কি লিখবো? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। 3,42,000। যত টাকা পাওয়া গেছে 3,42,000। টাকা পাওয়া না গেলে তাকে বলা হয় কলসিন এরিয়ার। লেখো কলসিন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট। 18,000 টাকা। 2 কি লিখবো? 2 শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল অ্যাকাউন্ট। কত টাকা? 3,60,000। হয়ে গেল, ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল। এবার কোশ্চেনে কি বলেছিল? একজন শেয়ার হোল্ডার ছিল, যে যার কথা বলছি রঞ্জিত, ও তো কোম্পানি 3,600 শেয়ার টাকা দিতে পারেনি, তাই বলছে ওর শেয়ারগুলোকে কোম্পানি ফরফিট করে দেবে।
ফরফিটের এন্ট্রি লিখুন 7 নম্বর। শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট কি লিখলাম? শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট 3600টা শেয়ার। কতগুলো শেয়ার ফরফিট করছি? 3600টা শেয়ার ইনটু কত টাকা করে ডাকা হয়েছে, ইনটু কত টাকা করে ডাকা হয়েছে, কত টাকা ডাকা হয়েছে, ঠিক আছে, ইনটু কত টাকা ডাকা হয়েছে। তো কোম্পানি রঞ্জিতের কাছ থেকে কত টাকা ডেকেছে? কোম্পানি অ্যাপ্লিকেশন তো ও অ্যাপ্লাই করেছে, ওটা তো হয়েইছে। কোম্পানি অ্যালটমেন্টের টাকাও চেয়েছে, আবার ফার্স্ট কলের টাকাও চেয়েছে, অর্থাৎ কোম্পানি পুরো টাকা চেয়েছে, মানে 10 টাকাই চেয়েছে, 10 টাকাই চেয়েছে। 3600 ইন্টু 10 করলে কত হবে? 3600 ইন্টু 10 করলে হবে তোমার 36,000। এইবার করব সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট, সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট। ঠিক আগের অঙ্কটার মতন বলবো, প্রিমিয়াম ডেবিট কথা, ডেবিট করার অর্থটা মানেটা কি? কোন শেয়ার হোল্ডার যদি প্রিমিয়ামের টাকা দিতে না পারে তখন প্রিমিয়াম ডেবিট করতে হবে। এখানে রঞ্জিত প্রিমিয়ামের টাকা দিতে পারে। কি করে বুঝলাম প্রিমিয়ামের টাকা দিতে পারেনি? কারণ প্রিমিয়াম ছিল অ্যালটমেন্টে, আর অ্যালটমেন্ট ফেল করেছে, এবার প্রিমিয়াম ফেল করেছে। তাহলে কত হবে? 3600টা শেয়ার, প্রিমিয়াম 2 টাকা করে। 3600 ইন্টু 2 7200 হয়ে গেল। নেক্সট কি করব? টু কলসিন এরিয়া, টু কলসিন এরিয়া, টু কলসিন এরিয়া। দেখো এই রঞ্জিত কোথায় কোথায় ফেল করেছে? অ্যালটমেন্টে, অ্যালটমেন্টে কত ফেল করেছে দেখো। রঞ্জিত অ্যালটমেন্টে ফেল করেছে 16,200, আর কলে ফেল করেছে কত? কলে ফেল করেছে 18,000। তা 16,200 আর 18,000 যোগ করলে কত হয়? 18 আর 16 34, 34,200। কলসিন এরিয়ার লিখো কত? 34,200। কত ছিল? 16,000 আর 18,200, না 16,200 আর 18,000 হয়ে গেল। তাহলে বাকি টাকা পাওয়া গেছে, বাকি টাকা পাওয়া গেছে। লিখো টু শেয়ার ফর ফিচার অ্যাকাউন্ট। এটাকে ক্রস চেক করো। দেখো ব্যালেন্স করলেও হয়ে যায়, বাট ক্রস চেক শিখে রাখা ভালো। 36,000 যোগ 7,200, তার থেকে মাইনাস করবো 34,200, কত হচ্ছে? 9,000 টাকা। ক্রস চেক করবো কি করে? রঞ্জিত 3600টা শেয়ার, রঞ্জিতের কাছ থেকে কিসের টাকা পেয়েছি? স্যার রঞ্জিতের কাছ থেকে আপনি শুধুমাত্র অ্যাপ্লিকেশন পেয়েছেন। অ্যাপ্লিকেশন কত করে ছিল? 2 টাকা করে। এই টাকা পেয়েছি রঞ্জিতের কাছ থেকে। শুধু এই টাকাই পাইনি, মনে করার চেষ্টা করো। অ্যাডভান্স পেয়েছিলাম, অ্যাডভান্স রঞ্জিতের থেকে কিছু অ্যাডভান্স পেয়েছিলাম। কত টাকা অ্যাডভান্স পেয়েছিলাম? এই দেখো 900টা শেয়ার, ঠিক আছে, আর অ্যাপ্লিকেশন মানি কত করেছিল? 2 টাকা করে। মানে রঞ্জিতের কাছ থেকে তুমি 1800 টাকা অ্যাডভান্স পেয়েছিলে, অ্যাডভান্স। তাহলে এখানে কি লিখবে? 1800 প্লাস 1800। তাহলে এটা করলে কত হচ্ছে? 7,200 যোগ 1800 মানে 9,000। এটাকে ক্রস চেক বলে। যে আমি ব্যালেন্স করে 9,000 বের করলাম। কি করে 9,000 বেরোলো? তুমি চাও স্যার 9,000 কি করে বেরোলো দেখা, 9,000 দেখিয়ে দিলাম কি করে 9,000 বেরোচ্ছে। ঠিক আছে তো? হয়ে গেল। এবার 8 নম্বরটা কি করবো? রিইস্যু। রিইস্যু কি বলেছে? সবকটা শেয়ারে রিইস্যু করেছে। মানে রঞ্জিত যে কটা শেয়ার টাকা দিতে পারেনি, এই শেয়ার গুলো আমরা রিইস্যু করেছি। কাকে? অনিমেষকে। সব কটাই রিইস্যু করে দিয়েছি অনিমেষকে। রিইস্যু করলে টাকা আসতে লেখো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। 3600টা শেয়ার 8 টাকা, 3600টা শেয়ার 8 টাকা করে কত হচ্ছে? 28,800 টাকা। এই টাকা পাওয়া গেছে। পাওয়া যায়নি কত? 2 টাকা পাওয়া যায়নি। টাকা পাওয়া না গেলে তাকে কি বলা হয়? শেয়ার ফরফিটেড অ্যাকাউন্ট ডেবিট। 3600 ইন্টু 2 কত হবে? 7,200। 2 কি হবে? 2 শেয়ার ক্যাপিটাল। 3600 ইন্টু 10 36,000। 3600 ইন্টু 10 36,000 হয়ে গেল। লাস্ট এন্ট্রি করো, লাস্ট এন্ট্রি, শেষ অঙ্ক শেষ। 9 নম্বর এন্ট্রি, শেয়ার ফরফিটেড অ্যাকাউন্ট ডেবিট টু
ক্যাপিটাল রিজার্ভ। ঠিক আছে, নিয়ম কি? সিম্পল ব্যাপার। ফরফিটেড ক্রেডিট কত ছিল দেখো, আমি আগের অঙ্কটাও বললাম ফরফিটেড ক্রেডিট ছিল 9,000। ঠিক আছে, আর ফরফিটেড ডেবিট কত? 7,200। তো বুঝতেই পারছো 9,000 থেকে 7,200 বাদ দিলে কত হয়? 1,800 টাকা। দেখো অ্যান্সার 1,800 টাকাই আছে। এই ছিল জেনারেলি এরকমই ইজি ইজি অঙ্ক দেয়, বাট অনার্সের অঙ্কগুলো কালকে প্রচুর, কালকে অনার্সের অঙ্ক করাবো। আচ্ছা, এই অঙ্কটা হয়ে গেল। তাহলে আমি কোন অঙ্কটা বাড়িতে করতে বললাম এখান থেকে? 26 নম্বর অঙ্কটা বাড়িতে করতে বললাম। ঠিক আছে, 26 নম্বর অঙ্কটা বাড়িতে করে। আর কয়েকটা অঙ্ক দিয়ে দিচ্ছি। ছাব্বিশ নম্বর অঙ্কটা দিলাম। আর একটা 26, এই 26 নম্বর অঙ্কটা করবে। দেখো লিখে রাখো, 26 নম্বর অঙ্কটা 2020 জেনারেল, পেজ নাম্বার 24, পেজ নাম্বার 24। 24 নম্বর পেজের 26 নম্বর অঙ্কটা বাড়িতে করবে। ঠিক আছে, এটা হোমওয়ার্ক লিখে দিলাম। তারপর 27 নম্বর অঙ্কটা বাড়িতে করবে, 27, এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম। 27 নম্বর অঙ্কটা বাড়িতে করবে, দিয়ে দিলাম হোমওয়ার্ক। 28 নম্বর অঙ্কটা বাড়িতে করবে হোমওয়ার্ক, ব্যাস। স্যার কিছু করতে হবে না, কটা দিলাম? একটা, দুটো, তিনটা, আর একটা, চারটে, ব্যাস। এ কটা করলেই হয়ে যাবে। ঠিক আছে তো? তাহলে নিশ্চয়ই অঙ্কটা বোঝা গেল কিনা দেখো।